ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমরা যাচ্ছি ঘুরতে খিরাই ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের এক্সাম ছিল, তো আমরা যেতে পারছিলাম না। আজ আমরা ফাইনালি যাচ্ছি খিরাই ভ্যালি ঘুরতে। অ্যান্ড দিস ইজ মাই ওটিডি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সো দিস ইজ মাই ওটিডি ফর দ্য ডে। আই এম ওয়ারিং আ yellow sweatshirt আর একটা jeans নয়, trousers, আর this is my cute little earrings and this is my makeup and yeah, we are ready to go to the Khirai Valley. দাদু আসছে গাড়ি নিয়ে, তো আমি আর আমার ভাই যাচ্ছি, আর দাদু আর মাঙ্কা দিদি যাচ্ছে। চলো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো। এই যে ভাইও এসে গেছে and we are ready. হাই কর। এই যে ভাই আর বম্মা যাচ্ছে না। চল দাদু হাই করো। হাই করো। মাত্র 15 টাকা ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করুন মাত্র 15 টাকা। শুধুই ফ্লাওয়ার্স। আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়। সো ফাইনালি গাইস আমরা খিরাই ভ্যালি পৌঁছে গেছি। আর দেখো যেদিকে দু চোখ যাচ্ছে শুধু ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার মানে কি বলবো, ইনস্টাগ্রামে যতটা সুন্দর আমি দেখেছিলাম ওর থেকে অনেক অনেক বেশি সুন্দর এটা রিয়েল এতে দেখতে। তো তোমরা একবার এখানে এসে দেখতে পারো। ইটস বিউটিফুল গাইজ। আর এত বেশি পিকচার পারফেক্ট, মানে যেখানেই ফটো তুলবে এত সুন্দর ফটো আসবে দ্যাট ইউ উইল নেভার ফরগেট দিস ডে ইন ইউর লাইফ। কিন্তু একটা জিনিস যেটা আমি দেখলাম, এখানে মোস্টলি গ্যান্দার গাছ আমি দেখতে পেলাম, আর তাছাড়া আমি কিছু চন্দ্রমল্লিকার গাছ দেখতে পেরেছি। আর এইগুলো কোন ফুল আমি জানি না, তোমরা যদি জানো তাহলে লিখে জানিও এই রেড ফ্লাওয়ার্সগুলো কোন ফ্লাওয়ার্স। আর কিছু আমি এখানে দালিয়ার ফ্লাওয়ার্স দেখতে পেয়েছি। রোজের আমি কোনো গার্ডেন দেখতে পাইনি। মেবি অনেক ইন্টিরিয়ার্সে গেলে রোজের গার্ডেন হবে। আমরা খুব একটা ইন্টিরিয়ারে যেতে পারিনি, কেন কি এরিয়াটা প্রচণ্ড বড়, প্রচুর বড়, ঠিক আছে। তো তোমরা যদি অনেক হাতে টাইম নিয়ে আসতে পারো, খুব সকালে এসে যেতে পারো, তো আই থিঙ্ক কভার করতে পারবে, বিকজ দিস রিকোয়ার্স আ লট অফ টাইম। আমরা 1-1.5 ঘন্টার মতন ঘুরেছি, তাতে আমরা যতটা সামনে কভার করার ছিল করেছি। আর প্রচুর মানুষের ভিড় হয়েছিল, প্রচুর। আর এখানে নানান রকম দোকান আছে, ভেতরে খাবার দাবার কোনো অসুবিধে নেই। প্লাস ডিএসএলআর ক্যামেরার দোকান আছে, তো চাইলে নিজেদের একদম সুন্দর সুন্দর ফটোজ তোমরা ক্লিক করিয়ে নিতে পারো। আর এত সুন্দর এনভায়রনমেন্ট, ফটোজ তো অবভিয়াসলি ভালো আসবে, মানে নর্মাল ক্যামেরা হলেও ফটো ভালো আসবে। আর এই দেখো এই পার্টটা আমার বেস্ট, এই যে চন্দ্রমল্লিকা না, পার্পল, পিঙ্ক, রেড, ফুল গার্লিশ ভাইবস আসছিলো এখান থেকে। আর না খুবই মানে আমার ডিডিএলজের একটা সিন এখানে মনে পড়ে যাচ্ছিলো। কিন্তু এখানের একটা প্রবলেম যেটা আমি এখানের হাইলাইট করতে পারবো, আমরাও ফেস করেছি, এই যে গার্ডেনের ভেতরে আসার যে রাস্তাটা, দেখো দুদিকে গার্ডেন, মধ্যিখানে এই রাস্তাটা, এটা একটা ভীষণ পাতলার খুব আনইভেন রাস্তা, ঠিক আছে। তো মেক শিওর করো কি এখানে তোমরা স্পোর্টস শ্যুজ পরে আসছো। প্রথমত কোনো যদি বয়স্ক মানুষ আছে তাদের এখানে আনতে দুবার ভেবো, বিকজ আমি অনেক বয়স্ক মানুষকে দেখলাম কি 1-2 জন তো পড়েই গেল, একজন হিল পরে আমার সামনেই পড়ে গেল, বিকজ রাস্তাটা খুব আনইভেন। আর এত মানুষ আছে না কি, মানে ওখান থেকে আসা যাওয়ার খুব প্রবলেম হচ্ছে। আমাদের সাথে মাঙ্কা দিদি ছিল, মাঙ্কা দিদির চলাফেরা একটু প্রবলেম আছে, এই জন্য মাঙ্কা দিদি এখানে ঘুরতেই পারলো না। আর তাছাড়া সে স্পোর্টস শ্যুজ পরেনি, আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো যাই হোক আমরা ঘুরলাম, আর এই দেখো ছোট দোকানে এত ফ্লাওয়ার্স পাওয়া যাচ্ছিল। আর এগুলো না ভীষণ অল্প দামে পাওয়া যাচ্ছিলো, ডেইলি মার্কেটে যেগুলো আমরা পাই। আর এত রকম ভ্যারাইটি আর কালার্স ছিল যে ভেবে পাবে না, এত রকম গাছ পাওয়া যাচ্ছিল, লোকেরা কিনে নিয়ে যাচ্ছিল নিজের বাড়িতে। আর সব থেকে প্রিটি ছিল দেখো এই হেয়ার ব্যান্ডের সবগুলো, সব মেয়েরা নিজের মাথায় ফুলের হেয়ার ব্যান্ড পরছিল। আর আমরা এই কাকিমার শপেতে এসেছিলাম, তো দেখো এটা মাঙ্কা দিদি পরেছে এই হেয়ার ব্যান্ডটা। একদম ম্যাচিং। আর এখানে আমিও একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, আমি একদম
ফুল একটাই কালার, রেড কালারের হেয়ার ব্যান্ড পরেছিলাম, মধ্যিখানে জিপসি রোজ ছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কোলাঘাট হাইওয়েতে শেরে পাঞ্জাবে খেতে গেছিলাম। তো প্রথমেই আমরা স্টার্টার্সে অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন, মাই অ্যাবসলিউট ফেভারিট। আর শেরে পাঞ্জাবে দারুণ বানায়, এর আগেও আমি একবার শেরে পাঞ্জাবে খেয়েছি, মানে কলকাতায় খাইনি, অন্য ব্রাঞ্চে। আর যতক্ষণ আমাদের স্টার্টার্স শেষ হবে আমাদের মেন কোর্স চলে এলো, যার মধ্যে ছিল তন্দুরি রুটি, বাটার চিকেন, আর আমরা নিয়েছিলাম ভেজ পোলাও। আর দাদু বললো কি আমি বাটার চিকেন খাবো না, তো দাদুর জন্য একটা কাতলা মাছ ভাজা নেওয়া হয়েছিল। তো সব কটা প্রিপারেশনই খুব ভালো ছিল, খালি বাটার চিকেনটা আমার মনে হয়েছিল একটু এক্সেসিভ ঝাল দিয়েছে। এর আগে যখন আমি খেয়েছি এতটা ঝাল দেয়নি, মানে আমি মোস্টলি বাইরে গেলে বাটার চিকেন আর তন্দুরি রুটি খাই, তো এতে কিছু নতুন নেই। তারপরে আমরা ফ্রাইড রাইস খেলাম, ফ্রাইড রাইসটাও খুব সুন্দর বানিয়েছিল। সো লাস্টে আমরা জাস্ট একটা আইসক্রিম খেলাম আর আজকের দিনটাকে র্যাপ আপ করলাম। সো দ্যাটস ইট ফর মাই ব্লগ। ইফ ইউ ডু লাইক মাই ব্লগ দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট ডাউন বিলো। আর দেখা হবে অন্য ব্লগে।